আসসালামু আলাইকুম। আজকে দেশি সিম তুলতেছিলাম আমাদের পারিবারিকভাবে খাওয়ার জন্য। এই গাছটা রোপণ করা ছিল আমাদের এখান থেকে 2 বছর আগে, অর্থাৎ এই গাছটাই না, আমার এখানে একবারই গাছ রোপণ করা ছিল। অর্থাৎ এক গাছ রোপণ করার পরে আমি পরবর্তীতে 2 বছর যাবত সিম তুলতে পারতেছি। এখানে আমার আর বীজ রোপণ করা লাগে নাই। বীজ রোপণ না করার কারণ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার এই গাছ থেকে যখন লাস্ট সিজন চলে আসবে, গাছে যখন গরম ফুল চলে আসবে, তখন কিন্তু সিম গাছ আর থাকে না বা মারা যায়। তো ওই যে পাকা যে সিমগুলো থাকে বা পরিপক্ক যে সিমগুলো থাকে, হয়তো বা আমরা এগুলো কালেকশন করতে পারিনি, কোনো কারণে এখানে বীজ পড়ে গেছিলো। তো ওই বীজ থেকে ওর ইচ্ছা মতো সময় মতো আবারও গাছ হয়েছে। সেই গাছ থেকে এখন এই ফল তুলতেছি বা আবার এই পরিমাণে ফল হয়েছে। এখন এটা কিন্তু চাইলে আপনি হাইব্রিড হতো না। এমনকি আপনি যদি বীজ রেখেও রোপণ করতেন হাইব্রিড, সেক্ষেত্রেও কিন্তু এত ভালো ফলন হতো না। তো দেশিগুলাই এই সুবিধাটা আছে যে আপনার ওই রকম কোনো কঠিন কিছু না, অটোমেটিকলি কিন্তু হয়ে আসছে বা হয়। তো দেশি থেকে দেখা যাচ্ছে আমি এই বছর আবার বীজ রাখবো বা ইনশাল্লাহ এই বীজটা আপনাদের কাছে এবার